الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد وقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সূরা বাকারা 183 থেকে আমরা আল্লাহ যদি তৌফিক দান করেন 187 নম্বর আয়াত পর্যন্ত 187 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়ব ইনশাআল্লাহ। তো 183 থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত সূরা বাকারা 183 থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রমজানের হুকুম আহকাম বর্ণনা করেন। আপনারা জানেন যে আমাদের এখানে ইসলামের মধ্যে ইসলামী শরিয়ার মধ্যে সোর্স তিনটা, অর্থাৎ কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা বৈধ কোনটা অবৈধ, এটা আমরা কিভাবে জানবো? আমরা প্রথমে জানি কোরআন থেকে। কোরআনের মধ্যে কিছু বিষয়ে ডিটেইল বলা আছে, কিছু বিষয়ে জাস্ট একটা ইশারা আছে। যেমন রমজানের মধ্যে অসংখ্য মাসলা মাসাইল, কতটুকু পরিমাণ জিনিস ভিতরে ঢুকলে রোজা ভাঙবে, কতটুকু পরিমাণ জিনিস ভিতরে ঢুকলে রোজা ভাঙবে না, এই বিষয়গুলো কোরআনের মধ্যে নাই। কোরআনের মধ্যে 183 থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত আমার আল্লাহ জেনারেলি রোজা সম্পর্কে কথা বলেছেন। বাকি যদি কেউ ডিটেইল জানতে চায় তাহলে আমাদেরকে কোথায় যেতে হয়? হাদিসে পাকের মধ্যে। এখন অসংখ্য হাদিস, যেমন আমরা যেটা বলি সিহা সিত্তা বা হাদিসের বিখ্যাত 6টা গ্রন্থ, হাদিসের বিখ্যাত 6টা গ্রন্থ পড়েছেন। আমরা যদি বাংলাদেশে এমন আলেম খুঁজি, আপনি টর্চ লাইট দিয়ে খুঁজতে হবে। একটা বিষয় হচ্ছে পড়া, আরেকটা বিষয় হচ্ছে পড়ে স্মরণ রাখা, আরেকটা বিষয় হচ্ছে পড়ে বুঝা, আরেকটা বিষয় হচ্ছে পড়ে ওখান থেকে শরীয়তের মাসআলা বুঝার মতো সক্ষমতা। এখানে এক ধাপ না। তাইলে আমরা গত পর্বে আলেমদের ধাপ করেছি, ধাপ মানে কত স্টেজের আলেম আছে। 7 স্টেজের ফকিহ আছে। আমাদের অবস্থান কোথাও নেই, 7 স্টেজের কোথাও আমরা করি না। তাইলে প্রথম স্টেজ আপনাদেরকে বলেছিলাম, এদেরকে বলা হয় এরা মুজতাহিদ। মুজতাহিদ মানে গবেষক। তো এনারা কি করেন? এনারা কোরআন এবং সুন্নাহ থেকে গবেষণা করে শরীয়ত বুঝতে পারেন। তো এই জন্য বলা হয় মুজতাহিদ ফি শরিয়া। মুজতাহিদ ফি শরিয়া দ্বারা হয় আমাদের 4 জন ইমামকে, ইমামে আযম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল। এটা সিকোয়েন্স। ইমামে আযম আবু হানিফা টপ সিনিয়র, এরপর ইমাম মালিক, এরপর ইমাম শাফিঈ, এরপর ইমাম আহমদ ইবনে হাম্বল। তাহলে ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাতি ছাত্র হচ্ছেন ইমাম শাফিঈ। নাতি ছাত্র, নাতি ছাত্র মানে ছাত্রের ছাত্র, আমরা এটাকে বলি নাতি ছাত্র। তাইলে ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছে পড়েছেন উনি ইমামে আযমের টপ ছাত্র। আবার ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফিঈর ছাত্র, ইমাম শাফিঈ আবার ইমাম মালিকের ছাত্র। তাহলে এখানে শিক্ষক ছাত্রের একটা বিষয় আছে। ইনারা হচ্ছেন টপ সিনিয়র স্কলার্স অফ দি মুসলিম উম্মাহ। ওনাদেরকে বলা হয় মুজতাহিদ ফি শরিয়া। এরপরে মুজতাহিদ ফিল মাযাহিব। যেমন ইমামে আযমের ছাত্রের মধ্যে কিছু ছাত্র এমন আছে যারা ইমামে আযমের না বলা কথাগুলো বলতে পেরেছেন। ইমামে আযমের দেওয়া উসুলের উপর ভিত্তি করে এমন অসংখ্য জায়গায় ফতোয়া দিয়েছেন যে ব্যাপারে ইমামে আযম কথা বলেন নাই।
অথবা ইমামে আজমের উসুলের উপর, মূলনীতির উপর ভিত্তি করে কিছু কথা বলেছেন যেটা নিজের উস্তাদের সাথে একমত হয় নাই, দ্বিমত হয়েছে, কিন্তু ওনাদের কথাই পরবর্তী যুগের আইমায়ে কেরাম কবুল করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? যেমন কুরবানি ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে ওয়াজিব নয়, সাহেব আইন কথা ইমামে আজমের দুই সিনিয়র ছাত্রের মতে ওয়াজিব। এটার উপর ভিত্তি করে মাযহাবের মধ্যে ফতোয়া হয়েছে কুরবানি করা ওয়াজিব। এভাবে অসংখ্য ফতোয়া, ওনারা হচ্ছেন মুজতাহিদ ফিল মাযাহিব। এভাবে করতে করতে 7টা তবাকা আছে। তবাকা, এই 7 তবকার মধ্যে আমাদের একটা বিখ্যাত কিতাব আছে ফতোয়ায়ে শামী। এই ফতোয়ায়ে শামীর যিনি রাইটার ইবনে আবিদিন শামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা আমাদের মাদ্রাসার মধ্যে মাস্টার্সের ক্লাসে অথবা ফাজিল তথা অনার্স সেকেন্ড থার্ড ইয়ারে একটা কিতাব পড়ানো হয়, বিখ্যাত কিতাব ইসলামিক জুরিসপ্রুডেন্সের উপর। এটাকে আমরা বলি কিতাবুল হেদায়াত। কিতাবুল হেদায়াত, ইমাম মারগেনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববিখ্যাত মুফতি। কিন্তু আপনি যদি তবকার ক্ষেত্রে যান, স্টেজ কোন তবকার আলেম, তো উনি 6th অথবা 5th গ্রেডের আলেম। মানে এত বড় একজন বিখ্যাত মুফতি, যার কিতাব বর্তমানে, যার কিতাব না পড়লে কে ফকি হয় না। তো সেই ব্যক্তিও 5th অথবা বলা হয়েছে 5th তবকার মুফতি, কেউ বলেছেন 6, কেউ বলেছেন 5th তবকার মুফতি। আবার চিন্তা করে দেখেন, আমরা যারা বর্তমান পর্যায়ে টেবিল সাপ্লাই শেষ করে ফেলতেছি, আমাদের অবস্থান কোথায়? আমি যদি আমার অবস্থান বলি, তো আমার অবস্থান ছাগলের 3 নম্বর বাচ্চার মতো করে না, কারণ এগুলো অনেক বড় জিনিস, এগুলোকে আমরা ছোট করে ফেলছি। প্রত্যেকে যার যার নামের আগে মুফতি লাগাই লাগে, ব্যান করে দেওয়া দরকার বাংলাদেশের মধ্যে বা পৃথিবীতে ব্যান। পৃথিবীতে কোনো জায়গায় আপনি আরব বিশ্বের মধ্যে যদি যান, তো মুফতি বলা হয় শুধু একজনকে, যিনি সরকারি ভাবে মুফতি, ওনাকে মুফতি বলা হয়। এটা তো কোয়াইট ন্যাচারাল, কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল। আপনি যখন ম্যাথ পড়াবেন স্কুল ইউনিভার্সিটির মধ্যে, ম্যাথস পড়াচ্ছেন, ইউ আর নট ম্যাথমেটিশিয়ান। আপনি ফিলোসফি পড়াচ্ছেন, ইউ আর নট ফিলোসফার, ইউ আর টিচার অফ ফিলোসফি। কিন্তু আনফরচুনেটলি আমাদের ওখানে যিনি ফিকা পড়ান, হি শুড বি টিচার অফ ফিকহ, বাট ইনস্টিড অফ বিং টিচার অফ ফিকহ হি বিকেম মুফতি। দেখছেন এই অবস্থা? তো আপনি যদি মুফতি হন, তো যিনি ফিলোসফি পড়ান ওনাকে তো ফিলোসফার বলতে হবে। বুঝতে পেরেছেন? যিনি কেমিস্ট্রি পড়ান, এবার ওনাকে কি বলবেন চিন্তা করে দেখেন। পরিস্থিতি এত নিচে নেমে গেছে, এমন এমন মুফতি আছে, এবং এটার পার্সেন্টেজ মোর দেন 80%, মোর দেন 80%। এমন এমন মুফতি আছে যারা ফিকহ ফতোয়ার সি গ্রেডের কিতাবও করেন। আচ্ছা, উলামায়ে কেরামের জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কিতাব 3 ধরনের। যে কোনো সাবজেক্টের মধ্যে কিতাব কয় ধরনের? 3 ধরনের। প্রথম ধরনের কিতাবকে আমরা বলি কিতাব আসাসি, ফাউন্ডেশনাল বুক। যে বইগুলো লিখেছেন প্রথম যুগে উলামায়ে কেরাম, যাদের মাধ্যমে পরবর্তী যুগের উলামায়ে কেরাম কিতাব লিখতে সক্ষম হয়েছে। যারা যদি কিতাব না লিখতেন, পরবর্তী যুগের লোকজন আইসা অন্ধকার হইত, তারা কিতাব লিখতে পারতেন। এগুলাকে বলে কিতাব আসাসি। এরপরে সেকেন্ড গ্রেডের কিতাব, এগুলাকে বলা হয় কিতাব মারজাই। যে কিতাবগুলোর উপর ভিত্তি করে, এগুলো হচ্ছে আমাদের রেফারেন্স বুক, আমরা মারজা হিসেবে ব্যবহার করি। থার্ড গ্রেডের কিতাব হচ্ছে কিতাব দেরাসি, যেগুলা কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয়। তাইলে কিতাব যেগুলা আসাসি আমাদের ফিকহের মধ্যে, ফর এক্সাম্পল কিতাবুল মাকসুদ, এগুলাকে বলা হয় আসাস, মূল, ফাউন্ডেশন। এখন আমরা যারা বর্তমান যুগে আছি এবং মুফতি, ম্যাক্সিমাম লোক আসাসি কিতাব দেখি নাই, আসাসি যে কিতাব দেখি নাই, মারজাই কিতাব কখনো খুলে পড়িও নাই। আমরা কোনগুলা করছি? থার্ড গ্রেডের, যেগুলা কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয়, যেগুলাকে আমরা বলি কিতাব দেরাসি। আপনারা বুঝতে পেরেছেন? তো আমাদের আমি আপনাদের মাধ্যমে আমি এই সব জায়গায় মানুষগুলাকে জানাচ্ছি একটু সচেতনতা তৈরি করার জন্য। কারণ আমরা মানুষকে ধোঁকার মধ্যে ফেলে দিচ্ছি। মুহাদ্দিস, তারপরে গতকালকে একজনের কথা শুনতেছি, উপমহাদেশের মধ্যে আমার উস্তাদ 2-3 জন
2-3 জনের মধ্যে বলে একজন, তুই উপমহাদেশে গেছিলি, তুই পাকিস্তানে ইন্ডিয়াতে তুই জানোস, তুই বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম থেকে বা সিলেটে যিনি আছেন সিলেট থেকে বের হয়েছে, আপনি কেমনে এই কথা বলেন? আপনি কেন বলছেন? কারণ হচ্ছে মুহাদ্দিস কি, মুহাদ্দিস কেমনে হয়, কাকে বাহারুল উলুম বলে, কাকেও আপনি জানেনই না। বস মাইক আছে, আমার ভিডিও 2-4 জনে দেখে বিসমিল্লাহ করে, ট্যাক্স তো নাই এখানে, যা বলবেন কোনো অসুবিধা, দম পাকর কারণে ওয়ালাবি লোক নাই, আপনি যেটাই বলতেন সেটাই। আর আমাদের আগের যুগ কি, আমাদের যুগের কথা বলি, আজ থেকে ধরেন আমাদের সমস্ত আসাতিজায়ে কেরাম ইন্তেকাল করেছেন গত 5-7 বছর আগে। তাইলে আমি যদি 10 বছর আগে চলে যাই, যেমন আমাদের এখানে একজন আলেম ছিলেন ওবায়দুল হক নঈম সাহেব, শেরে মিল্লাত ভাই, শেরে মিল্লাত বলতো লোক, জিনিসটা আসলে শেরে মিল্লাত। কেন জানেন? এই স্টেজে বসা থাকলে বড় বড় আলেম ওয়াজ করতে পারতেন। আর যদি কোনো কারণে উল্টা সিধা কিছু একটা বলছে অথবা জবর জেদ ঠিক মতো দিতে পারেন নাই, তাহলে তো জায়গার মধ্যে খাইছে আপনারা, এই করে ওয়াজ করতে কি বলছে, এই 3 টাকার মৌলবি তোরে ওয়াজ করতে কি বলছে, কিতাব পত্র দেখোস না, ক্লাস জীবনে ক্লাস করোস না, এই স্টেজের মধ্যে আপনি আর ওয়াজ করা নিয়ে আসতেছে। আমরা নিজের চোখে যেটা দেখতেছি, যে দেখেছি ইমামে আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশিমি কেবলা সাহেব, নুরুল ইসলাম হাশিমি সাহেব হুজুর, ওনারা বাইতুল মুকাররমের প্রথম খতিব, যাকে মুহাদ্দিস কুল শিরোমণি বলে, আল্লামা ইমাম আমিনুল ইহসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, ইমাম কাশগরীর ছাত্র, তাইলে বহুত পুরানো না। উনি আল্লামা নুরুল ইসলাম হাশিমি সাহেব হুজুর ইন্তেকাল করেছেন আজ থেকে ধরেন 5-7 বছর আগে, 5 বছর আগে, 5 বছরও হয়নি, 5 বছর ধরেন। তো যখন ইন্তেকাল করতেছেন তখন হি ইজ মোর দেন 100 ইয়ার্স ওল্ড, তাহলে 100 বছর দেখলে পুরা একটা মানে মনে যেন একটা লাইট জ্বলতেছে আর। আচ্ছা, এদের আজীব বিষয় হচ্ছে এরা জীবন শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাসূলের সুন্নতের খেলাফ হয় এমন একটা কাজও করেন। এইরকম ডান পাশ হইতে হইতে এখানে গা হয়ে যাচ্ছে, তবুও তো সুরা ডান পাশ নেই, বাম পাশ কখনো নাই। আমরা আচ্ছা, তখন আমরা যখন ওদের সাথে আমাদের নিজেদের জীবনকে কম্পেয়ার করি তখন লজ্জা আসে। আপনারা মৌলবি টৌলবি বলেন যে লজ্জা আসে, তো আমাদের জীবনে তো কোনো সুন্নত নাই, সুন্নতের কোনো বাইরবি নাই, কোনো আদাব নাই, কোনো কিছু। ওদের সাথে তুলনা করলে তো নিজেদেরকে বড় হাকির মনে হয়, কিছুই করলাম না জীবনে। আল্লামা নুরুল ইসলাম হাশমি রাহমাতুল্লাহ আলাইহি স্টেজের মধ্যে বসা থাকতেন, পুরা বাংলাদেশে ওনার শেরে মিল্লাত, ওনার ছাত্র আল্লামা আজিজুল হক আল কাদরি, এগুলো এক একজন ইমামের দরজা আছে, ওনার ছাত্র। খুব সুন্দর লাগতো কি জানেন, ওনার বিশ্ববিখ্যাত ছাত্র আল্লামা আজিজুল হক আল কাদরি, আল্লামা শেরে মিল্লাত ওবায়দুল হক নাঈমি, আল্লামা নুরুল মুহাম্মদ, এগুলা হচ্ছে আমালান এলমান আখলাকান কোন সিতারা বলা যায়, এগুলোর কোনো ঝুরি নাই। ইনারা যখন বসে হুজুরের পা ধরে বসে থাকতেন, এই সিনারি দেখার মতো, এই 3-4 জন এগুলো টপ ক্লাসের উলামা, টপ ক্লাসের উলামা, ওনারা হুজুরের পা ধরে বসে থাকতেন। এই আল্লামা নুরুল ইসলাম হাশমি রাহমাতুল্লাহ আলাইহিকে দেখছি এভাবে, আমরা নামাজের যেভাবে বসি সেভাবে বসা থাকতেন। রবিউল আউয়াল শরীফের 12 দিন ব্যাপী মাহফিল, হুজুর মাঝখানে বসা, লাইটের মতো জ্বলতেছে, আর এক ভদ্রলোক যিনি ওয়াজ করতেছেন উনি হয়তো কোনো মাদ্রাসার মুহাদ্দিস সত্যিকার অর্থে অথবা প্রিন্সিপাল, ওই এক কোণার মধ্যে এমনি কোন রকম জড়সড় হয়ে ওয়াজ করতেছে। হাই রে, মুখ দিয়ে আওয়াজ বের হইতেছে না, এত বড় বড় আলেম, ওবায়দুল হক নঈমি সাহেব হুজুরের মতো আলেম ওয়াজ করতেছেন, যার সামনে মানুষ ওয়াজ করতে পারে না। উনি একবার হাদিস শরীফ বলতে গিয়ে সংখ্যায় ভুল করছেন, মানে ওখানে 1200 কতজন নাকি সাহাবী ছিলেন, হুজুর বলে দিছে আর কি। তখন এইখান থেকে ওবায়দুল হক নঈমির মতো আলেমকে বলে যে ওবায়দুল হক 1200 না 1275 জন। আমার হুজুর বলছে 1275। দেখছেন কি অবস্থা? এইগুলো আমি আপনাদেরকে বলতেছি 15 বছর আগের কথা। এই 15 বছরের মধ্যে আল্লাহ পাক জানে কি হয়েছে, এরকম কেমনে আমরা নিচে চলে আসলাম। যাইতে 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 এখন তো পরিস্থিতি এমন হয়েছে, আল্লাহ পাক জানে যে হালত কোথায় নিয়ে শেষ হয়। তো আমি আপনাদেরকে বলতেছি যাতে মানুষের মধ্যে একটু সচেতনতা তৈরি হয়। তো আমাদের ছেলেগুলা যখন শুনে এটা মুহাদ্দিস, তো বলে যে ওনারা এরা মনে করে কি মুহাদ্দিস মানে আগের মুহাদ্দিস এমন ছিল বলে। না, আগের মুহাদ্দিস ছিল, এখনকার যেগুলো মুহাদ্দিস আমরা আমাদের মতো হয়ে গেছি। আল্লাহ আমাদের হামে নাসির হোক। তাইলে 7 তবকার মুফতি, 7 স্টেজ, এই 7 তবকার মুফতির মধ্যে 6ষ্ঠ বা 5ম তবকার মুফতি হচ্ছে ইমাম মারগানানী। তাইলে ইমাম মারগানানীর অবস্থা যদি 5th অথবা 6th হয়,
তো বর্তমান যুগে আমরা যাদেরকে বুঝতে পারি তাদের অবস্থান আছে কোথাও এখানে। এই ক্যাটাগরির আলেম ছিলেন যারা মাসআলা ডিরাইভ করতে পারতেন। আচ্ছা দেখেন এখন তাহলে কোরআন শরীফ আমাদের প্রথম সোর্স, কোরআন শরীফ এরপরে হাদিস শরীফ। তাহলে হাদিস শরীফের মধ্যে কয়টা অবস্থান চলে? একটা হচ্ছে পড়া, একটা হচ্ছে পড়ে মনে রাখা, আরেকটা হচ্ছে শুধু 6 কিতাব না, তো এখানে অসংখ্য হাদিসের কিতাব আছে। প্রত্যেক হাদিস সম্পর্কে আপনার পরিপূর্ণ ধারণা থাকা, এর পরবর্তীতে এগুলার অর্থ বোঝা, এর পরবর্তীতে মাসআলা ডিরাইভ করার মতো সক্ষমতা থাকা, এর পরবর্তীতে আপনি জিনিসগুলাকে অর্গানাইজ করা, কোনটাকে ফরজ বলবেন, কোনটাকে ওয়াজিব বলবেন, এই অতগুলা জিনিস আমাদের পক্ষে সম্ভব সুন্নতের মধ্যে গিয়ে ফাইন্ড আউট করা সম্ভব না। সেই কারণে আমার আল্লাহ কিছু আলেম বানিয়েছেন যারা এটা সক্ষমতা রাখেন। ওনারা কি করেছেন? ওনারা ওখান থেকে বের করে মাসআলাগুলো লিপিবদ্ধ করেছেন। এটাকে আমরা ফিকহের কিতাব বলি। তো আপনি যখন আমাকে জিজ্ঞেস করেন হুজুর এই ঘটনাটা ঘটলে নামাজ ভাঙবে কিনা, তখন আমি কি করি? কোরআনেও যাই না, সুন্নতেও যাই না, কারণ কোরআন সুন্নাহ আমাকে এখানে কোনো সাহায্য করবে না, আমি সেই ক্যাটাগরির আলেম না। তো আমি কি করি? ফিকহের কিতাবের মধ্যে গিয়ে দেখি হুজুর কি বলছেন, এটা ওইটা আপনাদেরকে জানাই। এখন আমার ভাই বলতেছে না এটা বলতে হবে না, হুজুর কোরআন হাদিস থেকে বলতে হবে। কোরআন হাদিস থেকে আপনাকে কে বলবে? কোরআন হাদিস থেকে আপনাকে কে বলবে? আমার পক্ষে তো বলা সম্ভব না। আমি যখন বলতেছি আমার পক্ষে বলা সম্ভব না, তাহলে বাংলা স্পিকিং কোন আলেম যদি বলে সক্ষম, আমি তো ওনার সাথে দেখা করতে হবে। বুঝতে পেরেছেন? সেই কারণে আমাদের এখানে সোর্স 3টা, একটা কোরআন, একটা সুন্নাহ আর একটা উলামা, স্কলার্স। তাহলে কোরআনে না পাইলে সুন্নতে রাসূল, সুন্নতে রাসূলে না পাইলে কোথায় যাব? আলেমদের অভিমত। আলেমদের অভিমত এটা 2 প্রকার, ইজমা, কিয়াস। ইজমা তাহলে অল টুগেদার সোর্স হয়ে গেছে 4টা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। ইজমা এবং কিয়াস দুইটা ডিল করে যারা উলামা। তাহলে ইজমা কখন হয়? যখন একজনের অপিনিয়ন সবাই গ্রহণ করে, সেটাকে আমরা বলি ইজমা। মানে উনি মতামতটা দিয়েছেন, সমস্ত স্কলার এটাকে গ্রহণ করেছেন, এটাকে আমরা বলি কনসেনসাস অফ দি মুসলিম উম্মাহ, ইজমা হয়ে গেছে। কিয়াস কোনটা? উনি বলেছেন কিন্তু সবাই গ্রহণ করেন না, মতামত হয়ে গেছে, কেউ বলেছেন আমি এগ্রি না, কেউ বলে, তো এটা কিয়াস, ইন্ডিভিজুয়াল অপিনিয়ন। ইজমা কোনটা হয়ে গেছে? এটা হায়ার স্ট্যাটাস পেয়ে গেছে যখন সবাই এটা গ্রহণ করেছে। এই জন্য আমরা সোর্স বলি কয়টা? 4টা। অরিজিনালি সোর্স কয়টা? 3টা, কোরআন, সুন্নাহ এবং উলামা। তাইলে কোরআন সুন্নাহ যেটা, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা এটাও যদি আজকে আমি আপনাদেরকে বুঝাইতে পারি তাইলে আজকে সফল। কোরআন সুন্নাহ হচ্ছে আমাদের প্রাইমারি সোর্স। প্রাইমারি সোর্স আমরা যারা রিসার্চের সাথে জড়িত আমরা এইভাবেই করি, আমাদের এখানে প্রাইমারি সোর্স, সেকেন্ডারি সোর্স। কোরআন এবং সুন্নাহ আমাদের প্রাইমারি সোর্স, মূল। কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না, কোনো সংযোজন হবে না, কোনো বিয়োজন হবে না, কোনো সংশোধন আনতে পারবেন না। এভার লাস্টিং, নেভার চেঞ্জ, সব সময় এক ধরনের কোরআন এবং সুন্নাহ। এটা প্রাইমারি সোর্স। ইজমা এবং কিয়াস, ইট ক্যান বি চেঞ্জড, ইট ক্যান বি অল্টার্ড। এটা সংযোজন হইতে পারে, বিয়োজন হইতে পারে, সংশোধন হইতে পারে। এটা কোন সময় পরিবর্তন হইতে পারে, কোন সময় পরিবর্ধন হইতে পারে। কোরআন সুন্নাহ হবে না, ওপিনিয়ন হবে। এটা কার ওপিনিয়ন? উলামার ওপিনিয়ন। তাইলে এটা প্রাইমারি সোর্স, কোরআন এবং সুন্নাহ একসাথে যাবে। আর ইজমা, কিয়াস মানে উলামা। উলামা এটা কোরআন সুন্নাহর মতো অপরিবর্তনীয় না, এটা পরিবর্তনীয়। এটা সংযোজন, বিয়োজন সবকিছু হইতে পারে। এই কারণে এই 2টা সোর্সের কারণে আমাদের দ্বীনে ইসলাম কখনো পুরাতন হয়ে যায় না। নতুবা 2 বছর আগের মোবাইল এখন চলে না, কিন্তু 1400 বছরের আগের দিন এখনো পর্যন্ত সতেজ, তাজা। কিভাবে? কোরআন এবং সুন্নাহ এটা তো অপরিবর্তনীয়। ইটস এ বিগ কোয়েশ্চেন। আমাদের অনেক ভাই, অনেক আমাদের যারা ইতিজমের সাথে জড়িত, তো ওনারা এই প্রশ্নগুলা করেন যে 1400 বছর পুরানো একটা দিন আপনি এই মডার্ন সোসাইটিতে এটাকে খাপ খাওয়াবেন কেমনে? যেখানে 3-4 বছর পুরানো মোবাইল এই মডার্ন যুগের মধ্যে এসে খাপ খায় না, সেখানে 1400 বছরের পুরানো দিন আপনি এই সোসাইটির মধ্যে খাপ খাওয়াবেন কেমনে? তো খাপ কিভাবে খাওয়াবেন? কোরআন সুন্নাহ তো অপরিবর্তনীয়। খাপ খাওয়াবেন কিভাবে? উলামা দিয়ে, ইজমা এবং কিয়াস দিয়ে। কিরকম? এটা সামনের দিকে যাবে যাবে যাবে, যে জায়গায় স্টার্ট হয়ে যাবে মডার্ন দুনিয়া, সেই জায়গায় আমার কোরআন সুন্নাহর পেছনে 3 ক্যাটাগরির আলেম দাঁড়িয়ে যায়।
যদি এটা শরীয়তের সমস্যা হয়, ব্যাংক ফর এক্সাম্পল, ফাইন্যান্স, ঠিক আছে, তো এখন আপনি বলতেছেন হুজুর একটু কিছু বলেন না, আমি বলবো ভাই আমি পারবো না, আমি বক্তা। আরেকজনের কাছে গেছেন, ও বলবো হুজুর আমি খতিব, এটা আমার দায়িত্ব না, আমি জায়েজ না জায়েজ কেমনে বলবো? আপনি 14,000 আলেমকে বলেন, কেউ বলবে আমি এই সাবজেক্টের, কেউ বলবে আমি পারবো না। কিন্তু প্রত্যেক যুগে আমার নবীর উম্মতের 4-5 জন রেজাল যারা আমাদের জন্য ব্লেসিংস, তারা থাকেন, তাদেরকে আমরা ইমাম বলি। সেটা কখনো মিশরে হবে, সেটা কখনো ইয়েমেনে হবে, হবে আল্লাহর নবীর উম্মতের মধ্যে। উনি আসবেন, উনি জিজ্ঞেস করবেন বেটা সমস্যা কি? হুজুর এখন ফাইন্যান্স, ব্যাংকিং এই অবস্থার মধ্যে রেবা আমরা আইডেন্টিফাই কেমনে করবো? তখন উনি এটার উপর একটা রিসার্চ দেবেন আপনাকে, ইজতিহাদ। বুঝতে পেরেছেন? আগামী 100 বছর পর্যন্ত আপনাকে সেভ করে দেবে, আরেকজন মুস্তাহিদ আশা করবেন। তাইলে কোরআন হাদিসে স্টাক হয়ে গেছে, পিছনে ধাক্কা মারছে যিনি, ওইটা আমার নবীর ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উনি ফতোয়া দিয়ে গেছেন, উনি তো চলে গেছেন, উনি তার ঘরে ঘরে পৌঁছাইতে পারেন নাই। আমাদের মতো 2-4 জন ছোট লোক দাঁড়িয়েছেন, ওনাদের কাজ হলো এই ফতোয়া ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়া। তো উনি হচ্ছেন গাছ, আমরা হচ্ছে ওই গাছের শাখা অথবা মালি, পানি ঢালি। কারণ উনি আপনার পর্যন্ত পৌঁছাইতে পারে নাই, আমি আমার ভাষায় আপনাদের পর্যন্ত পৌঁছিয়েছি, পাকিস্তানি বা উর্দু ভাষায় ওনাদের মধ্যে পৌঁছিয়েছে। মূল ফতোয়া এক জায়গা থেকে আসছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, অথবা ফতোয়াটা হয়েছে হাদিস সংশ্লিষ্ট, কোনটা গ্রহণ করব কোনটা বলবো, বুখারী শরীফের মধ্যে পরিবর্তন চলে আসে। আমার নবীর উম্মতের মুহাদ্দিস দাঁড়িয়ে গেছে, ওয়েট কি ঘটনা আসেন দেন। উনি এটার উপর গবেষণা করে 5-10 বছরে আপনাকে পুরো 100 বছরের জন্য নিরাপত্তা দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? এরা হচ্ছে উলামা। এই জন্য আমার নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা আমার নবীর ওয়ারিস। কোরআন হাদিসে স্টাক হয়ে গেছে, সময়ের মধ্যে ওনারা এসে মাঝখান থেকে জঞ্জাল পরিবর্তন করে কোরআন হাদিসের পানি সামনের দিকে অগ্রসর করতে সহযোগিতা করে দেবে। তো এই আলেমগুলা 2 ধরনের হয় মেইন। এই আলেমগুলা সাধারণত 2 ধরনের। একজন আমরা বলি ট্রেডিশনাল, মানে স্কলার্স অফ ট্রেডিশন। আরেক ধরনের উলামা থাকে স্কলার্স অফ ওপিনিয়ন, এনারা মতামত দেন, এদেরকে আমরা মুফতি বলি। তাইলে এরা উলামা, এদের কারণে কোরআন এবং সুন্নাহ কোথাও স্টাক হয় না, কখনো পুরাতন হয় না। যখনই কোরআন সুন্নাহর উপরে কোনো চ্যালেঞ্জ আসবে, যেমন আপনি এখন চাইতেছেন যে আগের যুগে তো স্টোনিং করে মারা হতো, তো এখন তো মডার্ন যুগ, এই মডার্ন যুগে আমরা বারবারিক সেই সময়কালের ওই বিষয়টা এখন আমরা অ্যাপ্লাই করবো কিনা, আপনারা বুঝতে পেরেছেন? যখন স্টোনিং করে মারা হচ্ছে তখন যুগ ছিল বারবারিক, বর্বর যুগ। সেই বর্বর যুগের ওই পানিশমেন্টের যে ধরন, সেই ধরনটা আধুনিক যুগের এই সিভিলাইজ সমাজের মধ্যে আমরা অ্যাপ্লাই করবো কিনা, আপনারা বুঝতে পেরেছেন? পানিশমেন্ট অ্যাপ্লাই করব, কিন্তু এই ধরনটা অ্যাপ্লাই করবো কিনা এটা আমি ফতোয়া দিতে পারবো। আমি যখন বলতেছি আমি পারবো না, তো বাংলাদেশে বাংলা স্পিকিং আমার বয়সে খুব কম সংখ্যক লোক বলতে পারবে পারবো। তাইলে এই ধরনের ফতোয়া দেওয়ার লোক আল্লাহর জমিনের মধ্যে আছে সংখ্যায় কম, সংখ্যায় কম। যেমন সিরিয়া ডক্টর শেখ সাইদ রমাদান আল বুতি, যাকে যুগের ইমাম গাজালি বলতেন, সন্ত্রাসীরা যাকে এরকম দর্শ দেওয়ার সময় এই মসজিদের সুরিয়ার জামে মসজিদের মধ্যে গুলি করে মেরে ফেলেছে আমাদের মুসলমানদের, হ্যাঁ, বড় বড় বুজুর্গ করা। শেখ সাইদ রমাদান আল বুতি রাহমাতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন, এই ধরনের বড় উলামা সোসাইটির মধ্যে দান করেছে। যেমন কিছুদিন আগে আমাদের এখানে করোনা গেছে, করোনার মধ্যে আমি রোজা রাখবো কিনা এই ফতোয়া আমরা দিতে পারবো? পারবো না। তো এটা ফতোয়া উঠেছে মিশরে, আল-আজহার ইউনিভার্সিটিতে। সমস্ত উলামায়ে কেরাম বসছেন, বিশেষ করে আজহারের মুফতি ডক্টর আমার শ্রদ্ধাভাজন শেখ মাওলাই করিম হুজুরের জিন্দেগির মধ্যে লাখো কোটি বরকত দান করুক, আল্লাহ দীর্ঘজীবী করুক। যুগের ইমাম শাফঈ বলা হয় ডক্টর শেখ আলী জুমা, উনি বসছেন। বড় বড় মিশরের ডাক্তাররা বসছে, ডাক্তাররা হুজুরকে বুঝাইছেন যে করোনা কালীন কেউ যদি রোজা রাখে শরীরের মধ্যে কি কি ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তো এটাকে এমবিবিএস ডাক্তারে বুঝাইছে হুজুরে না, মিশরের যারা টপ ক্লাসের ডক্টর, যাদেরকে ওই সাবজেক্টের রেফারেন্স হিসেবে মনে করা হয়, আপনি আমি বললে এটা ধর্তব্য হবে, কেউ কনসিডার করবে?
তা আমাদের দেশের ফতোয়া সবাই দিয়ে দিচ্ছে, আমি ফতোয়া দিতে দিয়ে দিচ্ছি। ডাক্তাররা বলছেন এটার উপর ঐক্যমত্য হয়েছে, অন্যান্য ডক্টররা লিপিবদ্ধ হয়েছে। এই ডাক্তার যা বলেছেন এটা প্রথমে কি আসছিল, সব ডাক্তার অ্যাকসেপ্ট করেছে, কি হয়ে গেছে এখন কি এজমা হয়ে গেছে। এরপরে ডক্টর আলী জুমা ওনার ফতোয়াটা, যেহেতু এটা মেডিকেল সায়েন্স সম্পর্কিত, এরপরে ডক্টর আলী জুমা শরীয়তের মধ্যে এসছে। শরীয়তের মধ্যে রোজা না রাখার ক্ষেত্রে কি কি জায়গা আছে, সব জায়গাগুলো একসাথে করে এই ফতোয়ার সাথে কোরিলেট করে তারপরে উনি ফতোয়া ইস্যু করেছেন, পুরো পৃথিবীর বুকে ফতোয়া ছড়িয়েছেন। তাইলে পরিবর্তনীয় পরিস্থিতি আমার ধর্মের সামনে, শরীয়তের সামনে চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াইতে পারে নাই। তার মাধ্যমে আমার নবীর আলেম, আমার নবীর ওয়ারিসের মাধ্যমে। নতুবা তো এটা চ্যালেঞ্জ হয়ে গেছে যে এই মুহূর্তে রোজা কেমনে রাখবো, করোনার সময়কালীন কেমনে রোজা রাখবো, এটা একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করেছে কি আমার নবীর রেখে যাওয়া ওয়ারিস আলেমের সুরতে। এটা কখনো ইমামে আজমের সুরতে থাকে, কখনো ইমাম মুহাম্মদের সুরতে, এভাবে শেষ বয়স পর্যন্ত আমার নবীর ওয়ারিসদের মাধ্যমে এই দিন এভাবে তাজা তরুণ সতেজ থাকবে। কেউ কোন চ্যালেঞ্জ আমার নবীর ধর্মের দিকে ছুড়ে দিতে পারবে না। যখন যেই ধরনের লোক প্রয়োজন আমার আল্লাহ সেই ধরনের লোক পাঠাবে এবং এই দিন জিন্দা থাকবে। সেজন্য আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য প্রত্যেক শতাব্দীতে একজন মর্দে হক পাঠাবেন, প্রত্যেক শতাব্দীতে মাইয়ুজাদ্দিদুলাহা দীনাহা, যারা তোমাদের জন্য আমার আল্লাহর এই দিনকে সংস্কার করবে। তাদেরকে আমরা সংস্কারণ করি, মুজাদ্দিদ, মুজাদ্দিদ। তাহলে সেই কারণে কোরআন সুন্নতের মধ্যে কিছু জিনিস থাকে ডিটেইলস, কোরআনের মধ্যে ডিটেইলসটা থাকে সুন্নতের মধ্যে। যেমন আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে নামাজ পড়তে বলেছেন, কিন্তু আমি নামাজে কি করব, কিভাবে করব, শুরু কেমনে করব, শেষ কেমনে করব, এই বিষয়গুলো কোরআনে পাকের মধ্যে তাফসীলটা আসে না, ইজমালি আসছে। আমরা বলি না ইমানে মুজমাল, বলি না, আরেকটাকে বলি ইমানে মুফাসসাল। হ্যাঁ, তাহলে মুজমাল মানে সংক্ষিপ্ত, মুফাসসাল মানে বিস্তারিত, ডিটেইল। তাইলে কোরআনে পাকের মধ্যে কিছু জিনিস আছে ইজমালি, ব্রিফ। আপনি বুঝতে পারবেন না কি বলতে চেয়েছে, এটাকে ব্রিফ, এই ব্রিফটাকে ডিটেইল বলে হাদিসে পাকের মধ্যে। এটা কোরআন এবং হাদিসের মধ্যে সম্পর্ক। কোরআন এবং হাদিসের মধ্যে, কোরআনের এই 3 আয়াতের মধ্যে রমজান সম্পর্কে বলেছেন বিস্তারিত কথা। হাদিসে পাকের মধ্যে হাদিসের বিশাল বড় ভান্ডার থেকে মাসলা মাসাইলগুলো নিয়ে উলামায়ে কেরাম ফিকহের কিতাব লিখেছে। কিন্তু বর্তমান শতাব্দীতে এসে আমাদের একটা সলফি মুভমেন্ট আছে মুসলমান উম্মতের মধ্যে, ওনারা এই ফিকহের কিতাব চান না, এগুলো তুলে সমুদ্রে নিক্ষেপ করে দেয়। বুঝতে পেরেছেন? মানে গত 1300 বছরের উম্মতের ডেভেলপমেন্ট, এত বড় বড় স্কলারস অফ দি মুসলিম উম্মাহ, এই সমস্ত ডেভেলপমেন্ট গুলো তুলে সমুদ্রে নিক্ষেপ করে দেয়। তো এটা যদি সমুদ্রে নিক্ষেপ করে, আমি একটা মাসালা বলি আপনাদের। এক ব্যক্তি 4 রাকাতের নামাজ, কয় রাকাত? 4 রাকাত। উনি কি করছেন, চতুর্থ রাকাতের মধ্যে আত্তাহিয়াতু করে উঠে গেছেন। মনে করছেন এটা যে চতুর্থ রাকাত, এটা উনি বুঝতে পারেন নাই। উনি উঠছেন, উঠার পরে আলহামদুলিল্লাহ শরীফ করে ফেলছেন, সূরা করছেন, রুকুর আগে মনে করছে আই খোদা এটা তো আমার চতুর্থ রাকাত ছিল। এখন কি করবেন? কোরআন হাদিসের কোথায় খুঁজবেন এটা? এভাবে আমি আপনাকে শত শত মাসলা জিজ্ঞেস করতে পারবো বিভিন্ন বিষয় সম্পর্কিত। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের এখানে এখন আমরা যাকাত দেই না, তো যাকাত তো আগে শুধুমাত্র, আগে তো মানুষের অনেক প্রফেশন ছিল না। আমার নবীর যুগে সিম্পল প্রফেশন, কেউ কৃষিকাজে ব্যস্ত, কেউ ব্যবসা বাণিজ্য, টুকটাক ব্যবসা বাণিজ্য করত। কিন্তু বর্তমানে তো ব্যবসা বাণিজ্যের যুগে একটা বিশাল বড় রিফর্ম হয়েছে, সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হয়েছে। তারপর আমাদের ফার্মিং এর জগতে, ফার্মিং, কত জাতের ফার্মিং, এরপরে স্বর্ণ কি শুধু স্বর্ণ, কত জাতের পাথর, এরপরে আপনার ইন্ডাস্ট্রির জিনিসপত্র, এরপরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যে ওই যে অনলাইনে কি একটা করেন না, এটারে কি বলে, কিসের ব্যবসা? হ্যাঁ, প্রত্যেকদিন দাম বাড়ে দাম কমে, শেয়ার বিজনেস। তো শেয়ার 1-2 জাতের বিজনেস না তো। এখন আমি শেয়ার বিজনেস সম্পর্কে কিছু প্রশ্ন আছে। আপনি কোথায় খুঁজবেন? হাদিসে পাকের মধ্যে আমার নবী এটা বলে গেছে। আপনি ফিকহের কিতাব তুলে সমুদ্রে নিক্ষেপ করবেন। আপনি
কোন রকমে আপনি বের করতে পারবেন না। আপনি কি করবেন জানেন? আপনি আপনার হুজুরকে গিয়ে জিজ্ঞেস করবেন। যিনি বলতেছেন কোরআন হাদিস বাদে কিচ্ছু বলবো না, উনিও জিজ্ঞেস করেন ওনার হুজুরকে, আমিও জিজ্ঞেস করি আমার হুজুরকে। বুঝতে পেরেছেন? আমার হুজুরও কিন্তু নিজ থেকে বলতে পারবেন না। আমার হুজুরের ঘরে কিতাব আছে, আমার হুজুরের ঘরে কিতাব আছে। উনি কিতাব দেখে ওখান থেকে কথা বলেছেন, মাঝখানে একটা কাজ করেছেন। আমি হুজুরের নাম বলেছি, উনি হুজুরের নাম বলেন নাই। কেন? কারণ হুজুর যে কিতাব পড়ে দিয়েছেন ওই কিতাবের মধ্যে ওই কোন জায়গায় হাদিস উল্লেখ আছে, কোন জায়গায় কোরআনের আয়াত কিসের উপর ভিত্তি করে ফতোয়া এসেছে, উনি তো কিতাবে বর্ণনা করেছেন। হুজুর কি করেছেন? মাঝখানে ওই কিতাবের যিনি লিখেছেন ওইটার নাম বাদ দিয়ে নিজের উপর দিয়ে চালাই দিয়েছেন। আপনি মনে করছেন হুজুর কোরআন সুন্নাত দিয়ে কথা বলেছেন। এতটুকু ফারাক। এগুলা উম্মতের জন্য বহু বড় ফিতনা। রিসার্চ গুলো অনেক গুরুত্বপূর্ণ জিনিস, যেটা ফেকার সুরতে আমাদের কাছে এসে পৌঁছিয়েছে। ঈদের ওযু, আপনার পবিত্রতা, শত ধরনের জিনিস আছে, আপনি কোথায় খুঁজবেন এগুলা? আপনার কাপড়ের মধ্যে, ফর এক্সাম্পল, আপনার কাপড় অথবা আপনার ঘরের মধ্যে বিশাল বড় বিছানা, বিছানার মধ্যে নাপাকি করছে, পরিষ্কার করবেন কেন? আপনার বিশাল বড় এক্সপেন্সিভ কার্পেট, ওখানের মধ্যে নাপাকি করছে, এই নাপাকিটা পরিষ্কার করার, এটাকে তাহারত দেওয়া সুরত কি হবে? এগুলো উলামায়ে কেরাম কিয়াস এবং ইজমা রিসার্চ করে বের করে কোরআন হাদিস থেকে আমাদেরকে জানিয়েছেন, যেটা ফিকহ কিতাবে লিপিবদ্ধ আছে। এটা আপনি কোরআন সুন্নাহর মধ্যে সেইভাবে পাবেন না। সেইভাবে পাবেন না বলতে আমরা পাওয়ার লোক না, সেই জন্য। যারা পাওয়ার লোক তারা পায়। আমি একটা এক্সাম্পল দেই আপনাদেরকে, আমি অনেকবার বলেছি। সূরাতুন নাহল মানে মধু পোকা, আমিও বলেছি, আপনিও বলেছেন, আমরা প্রত্যেকদিন পড়ি, আমাদের উলামায়ে কেরাম পড়েন। কিন্তু যেটা একজন বিজ্ঞানীকে বুঝে আসে, একজন সায়েন্টিস্ট বুঝে এই 4 আয়াত থেকে, যেটা ডক্টর গ্যারি মিলার বুঝেছে, সেটা তো আমার বুঝে আসে না। ডক্টর গ্যারি মিলার বলতেছে আমি এই চাই, হ্যাঁ, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি, কয় আনিত্তাখিযি আমার ঘুম হারাম করে দিয়েছে। আনিত্তাখিযি হইল কেন? এটা তো আমার মাথায় আসে না, আমি তো অসংখ্যবার পড়েছি আনিত্তাখিযি আনিত্তাখিযি, কই আমার মাথায় তো আসে নাই কোনো কিছু। অনুরূপ ভাবে আপনাদের মাথায়ও আসে নাই, কিন্তু যে বুঝার তার মাথায় আসছে, শেষ পর্যন্ত সেই খ্রিস্টান ধর্ম ছেড়ে মুসলমান হয়ে গেছে। শুধু আনিত্তাখিযি, শুধু সুম্মা কুলি মানে স্ত্রীলিঙ্গ এসেছে। এটা ফ্যামিলিন ফর্মে আসার কথা না, এটা আসার কথা পুল্লিঙ্গে। বুঝতে পেরেছেন? এসেছে ফ্যামিলিন ফর্মে। উনি বলতেছেন এটা ফ্যামিলিন ফর্মে তো আসার কথা না। আচ্ছা, ফ্যামিলি মানে মধু পোকার স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ আমার মাথায় তো আসে নাই। আমরা অসংখ্য, আমার উস্তাদের মাথায়ও আসে নাই, কিন্তু গ্যারি মিলার মাথায় আসছে। কেন? কারণ উনি ওই বিষয়ে পারদর্শী, উনি ওই বিষয়ে পারদর্শী, মাথার ঘুম হারাম করে দিছে। আরো আয়াত শেষ হচ্ছে, আমার আল্লাহ বলেছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এই পুরো 2-3 আয়াতের মধ্যে আমি গভীর নিশানি রেখেছি সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা গবেষক। তো আমরা তো আমাদের সাবজেক্টে মোটামুটি টুকটাক করি, কিন্তু আমার বুঝে আসে নাই। কেন? কারণ সাবজেক্ট ডিফারেন্ট, ওইটার গবেষক আমি নই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন 2-3টা কথা বলেছি, এই 2-3টা বিষয় যদি আপনারা মুখস্থ রাখতে পারেন আমাদের সাকসেস। একটা হচ্ছে সোর্স অফ ইসলাম, আমি ফুকাহায়ে কেরামের তাবাকাত বলেছি। আর একটা মূল বিষয় যেটা, যে উলামায়ে কেরাম মাসলাগুলো ডিরাইভ করেন কেমনে, শরীয়ত কেন পুরাতন হয় না। এখানে এই 83 থেকে এই 87 নম্বর আয়াত পর্যন্ত আমার আল্লাহ রোজার ব্যাপারে বলেছেন, যেহেতু এটা রমজান শরীফের মধ্যে অসংখ্যবার শুনেছেন আপনারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম আহকামের ক্ষেত্রে ইসলামের মধ্যে একটা প্রসিডিউর আছে ডেভেলপমেন্টের। একদিকে 30 রোজা আমাদের জন্য ফরজ করা হয় না, আস্তে আস্তে ডেভেলপমেন্ট, 3টা 4টা 2টা করে 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 আস্তে আস্তে এই রোজার যে ফর্ম মাহে রমজানের মধ্যে 30টা রোজা, এই ডেভেলপমেন্ট, এটা ফাইনাল ডেভেলপমেন্ট। কিন্তু আমার আল্লাহ হিউম্যানিটি ডেভেলপমেন্টের সাথে সাথে আস্তে আস্তে সামনের দিকে গেছেন, একদিনে করেন নাই। বলেছেন তোমাদের উপর যেভাবে রোজা ফরজ করা হয়েছে ঠিক সেভাবে পূর্ববর্তী উম্মতের উপরও রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা ফরজ করার মূল ফিলোসফি হচ্ছে তোমাদেরকে মুত্তাকি পরহেজগার করা। আমি আপনাদেরকে গত দর্শে বলেছিলাম
আমাদের যে নফস এত খতরনাক, এত খতরনাক, এত খতরনাক, একটু যদি সুযোগ দেন তারে সামান্য পরিমাণ, সে তো আপনার 12টা বাজায় ছেড়ে দেবে। তো এটারে সোজা করার উপায় কি? এটারে সোজা করার উপায় হলো না খাওয়া। আপনি যদি না খান, এই ছাড়া না খাওয়া বাদে এরা আপনি সোজা করতে পারবেন। এটা হইলো একটা মাছ পাওয়া যায় আমাদের চিটাঙ্গা ভাষায় বলি শিং মাছ। হ্যাঁ, এটা অনেক স্লিপারি, ধরা যায় না, এটারে ছাই দিয়ে ধরতে হয়। আপনারা কি বলেন জানেন? শিং মাছ। হ্যাঁ, শিং মাছ বলেন না, এটা শিং মাছ না কি মাছ বলে, এটা ওই দিয়া রান্না করা খুব টেস্ট। এই জিনিসটারে আপনি ছাই ছাড়া ধরতে পারবেন না, ছাই দিয়ে ধরতে হয়। বুঝতে পেরেছেন? তো এই নফস হচ্ছে ওই ধরনের, এটারে ছাই দিয়ে ধরা লাগে। এটার ছাই হইল না খাওয়া। এই জন্য দেখেন না যে এই পুরা জিন্দগিতে মসজিদের দিকে কেবলামুখী হয় না, সেও পুরা রমজানের মধ্যে মাথায় টুপি দিয়ে রাখে। 2-4 জনের চেহারা আমার মাথায় পাসতেছে। আমাদের আছে ফ্যামিলির মধ্যে টুপি পরে না, ঈদও গেছে, টুপিও গেছে, আরো কি নিত্য নতুন টুপি দেয়। এক জোড়া আল্লাহ কি ঘটনা, টুপি দেখি প্রত্যেকদিন 12টা নিয়ে আসছি ঘরে একটা। তো রোজাও গেছে, টুপিও গেছে। সে আমার একদিন এসে জিজ্ঞেস করতেছে ঘটনা, ইচ্ছে করলেও তো পারা যায় না, কিন্তু রমজানে তো ঠিক থাকে। রমজানে জিনিস সোজা থাকে। বুঝতে পেরেছেন? দুইটা জিনিস করা লাগে, একটা হচ্ছে না খাওয়া, আর একটা হচ্ছে ভালো মানুষের সঙ্গে থাকা। এই দুইটা বাদে কোনো কাজ দিয়ে এর লাইনে রাখতে পারবেন না, এর সুযোগ দেওয়া যায় না। তো এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি পরহেজগার হও, সেই জন্য এই রোজার ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, যাই হোক, আমি আর বিস্তারিত কথায় না যাই, বিস্তারিত কথায় গেলে অনেক সময় লেগে যায়। আইয়ামা মা'দুদা ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা ওয়া আলা আল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রমজান শরীফের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হুকুমের মধ্যে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে গেছে। প্রথম সময়ে কেউ যদি রোজা রাখতে, ফর এক্সাম্পল একজনের কাছে টাকা আছে, সে চাইতেছে আমি রোজা রাখবো না, আমি রোজার পরিবর্তে টাকা দিয়ে দেবো, ফিদিয়া দিয়ে দেবো, সম্ভব ছিল। কিন্তু পরবর্তীতে হুকুম এসে আমার আল্লাহ কি করে দিয়েছেন? ব্যান করে দিয়েছেন। এখন থেকে শুধুমাত্র দুইটা জায়গায় এক্সাম্পশন, একটা হচ্ছে বেশি অসুস্থ, আর একটা হচ্ছে আপনি সফরে আছেন। যদি সফরে থাকেন অথবা বেশি অসুস্থতা, তাইলে আপনি পরবর্তীতে রাখতে পারবেন। আর অসুস্থতা যদি এমন হয় যে এটার কোনো কিওর সম্ভব না, এখন কিওর সম্ভব না, এটা যদি আপনি ফতোয়া দিয়ে দেন হবে না। এটা যদি আপনাদের পাশের বাড়ির সাইফুদ্দিন ডাক্তার যদি বলে যে আপনি আর কিওর হবে না, এটা দিয়েও হবে না। আপনার এই বিষয়ের পারদর্শী ডক্টর বলতে হবে যে আপনি যদি রোজা রাখেন এটা আপনার লাইফ থ্রেটেনিং হবে। যদি এই ধরনের ফতোয়া 2-4 ডাক্তার থেকে আসে, তখন আপনি ধারাবাহিকভাবে আপনি কি দিয়ে দিতে পারবেন? ফিদিয়া দিয়ে দিতে পারবেন। অন্যথায় আমার আগে ছিল টাকা থাকলে টাকা আছে, মিসকিনকে ফিদিয়া দিয়ে দিয়েছেন, রোজা রাখতে হচ্ছে না। প্রথম দাম রমজান শরীফের প্রথম হুকুম যখন ডেভেলপ হচ্ছে আমার নবীর সময়কালে, পরে একটু পরবর্তীতে এটা কেন করেছে? কারণ মানুষ তো রোজা রাখতে অভ্যস্ত না। আমরা আমেরিকান দেশের ঠান্ডার দেশে মনে করতেছি রোজা একটা ব্যাপার হইলো, সৌদি আরবে চিন্তা করে এটা ইজি না, অনেক কঠিন কাজ, কঠিন কাজ। আপনারা যারা উমরাতে যান, আপনারা একবার রোজা রেখে দেখিয়ে। তাও কি আমাদের রোজা কেমনে? আমরা তো হোটেলের মধ্যে রোজা শেষ, মসজিদের নববীর মধ্যে ঢুকিলে পুরা দিন না খাইলে কোনো খবর আছে? কোনো কিচ্ছু নাই। তৎকালীন যুগের গরম আপনি যদি মাথায় রাখেন, এটা নট ইজি। সেই কারণে আমার আল্লাহ একসাথে বলে দেয় নাই, চাপিয়ে দেয় নাই, সুযোগ দিয়েছেন। যখন তাদের ভিতরে দিনদারি পোক্ত হয়ে গেছে, হুকুম ফাইনালটা চলে এসছে, আজকের তারিখের পর থেকে তার টাকা আছে, ফিদিয়া দিয়ে দিয়েছে, এটা হবে না। রোজা আসছে, রোজা রাখতে হবে, রোজা আসছে, রোজা রাখতে হবে। তাইলে এক্সেপশন কাদের জন্য? তো শুধুমাত্র যারা রুগ্ন ব্যক্তি তাদের জন্য, আর হচ্ছে যারা সফরে আছে তাদের জন্য। সফরে যারা আছে, সফরের পরে রোজা রাখবে। সফরে যারা আছে তাদের কাছে অপশন আছে, তারা চাইলে রোজা রাখতে পারবে, চাইলে ভাঙতে পারবে। আর যারা রুগ্ন ব্যক্তি তারা ভাঙবে, পরবর্তীতে রোজা রেখে দিবে। এবং ফ্রান্সের একজন বিখ্যাত সায়েন্টিস্ট, ওনার নাম ডক্টর জোফ্রে। ওনার একটা বই আছে, আমার কাছে আছে বইটা,
ফাস্টিং, উনি কোন রোজার উপর রাখেন নাই। এমনিতে ডাক্তাররা বলে না বিফোর ফাস্টিং আফটার ফাস্টিং, ওই ফাস্টিং না খাইয়া না খেয়ে থাকা। এমনিতে সোম মানে হচ্ছে আল ইমসাক, সোম মানে হচ্ছে না খেয়ে থাকা, খাওয়া দাওয়া থেকে নিজেকে বিরত রাখা। সোম মানে ফাস্টিং, সে কারণে আমরা ফাস্টিং বলি। তো উনি কোন আমাদের রোজার উপর বই লেখেন নাই, উনি লিখেছেন না খেয়ে থাকার ফজিলত, একটা সায়েন্টিফিক বুক। সেই জায়গার মধ্যে উনি বলেছেন মানে না খেয়ে থাকাটা এতটাই দারুণ, তো পৃথিবীর প্রত্যেক প্রাণী একটা নির্দিষ্ট সময় না খেয়ে থাকে, স্পেশালি ডিউরিং দ্য টাইম অফ স্নোফল, যখন অনেক বরফবারি হয়, তো অনেক কীট পতঙ্গ এবং পশু পাখি যখন সবকিছু তো কাভার্ড বাই স্নো, সবকিছু স্নোতে আবৃত, কোনো খাবার দাবার নাই, তখন পশু পাখি সাপ বিচ্ছু সবাই ওই পাহাড়ের উপর উঠে গর্তের মধ্যে ঘুমিয়ে পড়ে। এই ঘুমিয়ে পড়াটাকে হাইবারনেশন বলে, এবং এটা অনেক সময় 2-3 মাস ধরেও হয় খাওয়া দাওয়া ছাড়া। তো আজকের বিষয় হচ্ছে এত দীর্ঘ সময় না খেয়ে থেকে কোনো প্রাণী মরে না, বরং উনি লিখেছেন আমার দীর্ঘ রিসার্চের পর আমি দেখেছি সাপগুলো নতুন চামড়া নিয়ে স্নোফল যখন শেষ হয় সবাই পাহাড় থেকে নেমে আসে, কেউ মারা যায় না। সেই কারণে উনি বলেছেন প্রত্যেক মানুষের উচিত বছরে মিনিমাম 7 উইক বলেছেন, কারণ উনি খ্রিস্টান ধর্মের লোক ছিলেন, সেই কারণে 7 সপ্তাহ অ্যাটলিস্ট 7 সপ্তাহ বা 8 সপ্তাহ এই ধরনের কিছু একটা বলেছেন, যেন তারা না খেয়ে থাকে। যদি এরকম হয় 80 ধরনের অসুস্থতা থেকে কোন ধরনের ওষুধ ছাড়া উনি কি করতে পারবেন, নিজেকে সেভ করতে পারবেন। 80 টাইপস অফ ডিজিজেস উনি নিজেকে সেভ করতে পারবেন কোন ওষুধপত্র ছাড়া। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা স্পেশালি আমি বুঝতেছি এই আমাদেরকে এই কাজকে শিখাইলে এই রোজার মধ্যে এই ইফতারি, পৃথিবীর এত মানুষের সাথে ইফতারি করছি, আমাদের মতো এত ড্যামেজিং ইফতারি আর কেউ করে না। এই কমিটি কে শিখাইছে? আল্লাহ পাক জানে। হ্যাঁ, মানে আপনি রোজা শুরু করছেন তখন আপনার ওজন 78 কিলো, রোজা শেষ করছে ডাক্তার বলতেছে ভাই আপনারে দিছি রোজার পরে আপনি কমে যাবেন, দেখি তারা 60 কিলো বাইরে গেছে। তো কি করবো? এই ঘটনা কে শিখাইছে আমাদেরকে? সরাবুর, পেঁয়াজুর, বেগুনি, দপাইয়া খায়, সমোসা, আরো নতুন সব যত ড্যামেজিং আছে আমাদের ছেলেগুলা দেখেন সালাদ দিলে খায় না। আর আমি মিশরীদের সাথে যখন ইফতার করতাম, সুবহানাল্লাহ, আমাদের একজন শিক্ষকও ছিলেন, পীর সাহেবও ছিলেন। আমাদের পীর সাহেব হলো এমনি খাই খালি, আর আরবের পীর হলে আপনারা খালি খাওয়াবে আর পয়সা দিবে, বুঝতে পেরেছেন? আমাদের শিক্ষকও ছিলেন, আল্লাহ হুজুরের দরজা বলন করুন। আহা, সবাই চলে গেছে, মনটা খুব খারাপ হয়ে যায় এগুলো মনে করবে। বড় মহব্বত করতেন হুজুর, বহুত মহব্বত করতেন। প্রথম দিন গেছি জানিও তো না ঘটনা কি, দেখি আমাদেরকে ইফতারি দিতেছে না। তো কেন গো? আপনারা হুজুরের সাথে করবেন। কি সম্মান দিছে? ওয়াফে দিন, বাইরের ছাত্র বিদেশি ছাত্রদেরকে ওয়াফে দিন বলে, ওদেরকে হুজুরের সাথে মানে বহু স্পেশাল, যারা খেদমত করতেছে, কেউ হুজুরের ছেলে, কেউ হুজুরের ভাই, কেউ ম্যাজিস্ট্রেট, কেউ ব্যারিস্টার, কেউ ডাক্তার, বাইরের কেউ নাই। আচ্ছা দিছে, পাতা দিয়ে বড়াই ফেলছে। তখন নতুন নতুন গেছে মিশরে, এত পাতা তো আমরা দেশে দেখি নাই, লেটুস পাতা, অমুক পাতা, সমুক পাতা। হুজুর ছাগলের মতো, ছাগলও বুঝে অত পাতা খাবে না। পরে দেখি পাতাগুলো একটা চেয়ে আর একটা টেস্ট। জুস দিয়েছে, প্রথম খেজুরের জুস খাইতেছি, খেজুরের। সারাদিন ওনারা ওই যে শুকনো একটা খেজুর আছে, সেহরির পরে এটাকে নাকি ভিজাত দেয়, এগুলা তো বড় বড় শিখছি। সেহরির পরে ভিজাত দেয়, তারপরের দিন ইফতার হইতে হইতে এই খেজুরের রস তৈরি হয়, মানে খেজুরের শরবত, জান্নাতের শরবতের মতো লাগে। তারপরে আপনি এই যে তেঁতুলের শরবত, আর ইফতারি হেলদি, কোনো ডেকুর নাই, কোনো গ্যাস্ট্রিক নাই, কোনো কিছু নাই, রুটি তরকারি, রাইসও স্পেশাল। কিন্তু আমাদের যেই এমবেসিতে দাওয়াত করছে ইফতারির জন্য, সাথে গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে যেতে হবে। এরপরে আমাদের টার্কিশ মানুষের, আফগানিদের ইফতারি, এত মানুষের ইফতারি খাইছি। প্রত্যেক মানুষের ইফতারির মধ্যে সালাদ, এই সে, মানে মোটামুটি আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের টাইম বলছি শিখাই গেছে, হ্যাঁ, ভালো জিনিস শিখাই গেল। আর যাই হোক, আল্লাহ পাকের মেহেরবানি, এটা আমাদের উপর। হ্যাঁ, তো ওই রমজানের মধ্যে আমাদেরটা আবার উল্টা, শরীর বাইরে যায়, শরীর বাইরে যায়। যাই হোক, তো বলা হচ্ছে পুরা রমজান শরীফের মধ্যে যাদের এই 2 জন মানুষ এক্সাম্পটেড, তো এটাই বলা হয়েছে ইনকুনতুম তা'লামুন, এটা রমজান আমাদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ, সেটা যদি আমরা বুঝি। এরপরে শাহরুর রমাদান আল্লাযী
উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এই আয়াতের মাধ্যমে পূর্ববর্তী হুকুমটা রহিত হয়ে গেছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এখন বলা হচ্ছে যারাই রমজান মাস পাবে তাদেরকে রোজা রাখতে হবে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, যারা অসুস্থ, যারা সফরের মধ্যে আছে তারা পরবর্তীতে রাখতে পারবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমার আল্লাহ সহজ বদ্ধতা চায়। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, কঠিন চায় না, সহজ চায়। ওয়ালিতুকমিলুল ইজ্জাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, হাবিব, তারা যদি আমার বান্দারা যদি আমার ব্যাপারে জিজ্ঞেস করে তাদেরকে বলবেন আমি অনেক নিকটে। এটা আপনারা একটু ফিল করবেন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, হাবিব, আমার বান্দারা যদি আমার বিষয়ে জিজ্ঞেস করে তাদেরকে বলবেন আমি অনেক নিকটে, আমি অনেক নিকটে। একটু ফিল করেন, আমি অনেক নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআ, তাদেরকে বলে দিয়ে তারা ডাকলে আমি ডাকে সাড়া দেই। আমি যখন বলি আল্লাহ, আমার ডাকে আমার আল্লাহ সাড়া দেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআ, আই রেসপন্ড আপন দেয়ার কল, আমি সাড়া দেই। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সুতরাং তারা যদি তারা, আমি তো তাদের ডাকে সাড়া দেই, তো তাদেরও উচিত না আমার ডাকে সাড়া দেওয়া? তাদেরও উচিত আমার ডাকে সাড়া দেওয়া। ওয়ালিয়ুমিনু বি, আমাকে বিশ্বাস করা। লাআল্লাহুম ইয়ারশুদুন, যদি এরকম করে তো দে উইল বি গাইডেড টু দি রাইট পাথ, তারা সঠিক পথ পাবে। আবার আমরা এই আয়াত করি, ওয়া ইযা সাআলাকা ইবাদি, বান্দারা যখন আমার বিষয়ে প্রশ্ন করবে বলবেন আমি অনেক নিকটে। আমি তাদের ডাকে সাড়া দেই, তাদেরও উচিত আমার ডাকে সাড়া দেওয়া উইথ ওবিডিয়েন্স। লেট দেম রেসপন্ড টু মাই কল উইথ ওবিডিয়েন্স। ওয়ালিয়ুমিনু বি, এন্ড টু বিলিভ ইন মি। লাআল্লাহুম ইয়ারশুদুন, দে উইল বি গাইডেড টু দি রাইট পাথ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই কারীম আমাদেরকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমরা আমাদের